এই বেটা যা ফকিন্নি, টাকা না থাকলে নৌকা ভাড়া করতে আইছত কেন? যা বেটা এখান থেকে। ভাই আমার মা অনেক অসুস্থ, তাকে জরুরি ডাক্তার কাছে নিতে হবে। আমার কাছে 200 টাকাই আছে, আর ভাড়া তো 200 টাকাই। আমার নিয়ে যান না ভাই। এখন 200 টাকার দিন আছে রে বেটা, এখন 200 টাকার ভাড়া 2000 টাকা। যা বেটা এখান থেকে, আমার আরো বহুত ভাড়া আসবো। আজকে টাকার জন্য মাকে হাসপাতালে নিয়ে যেতে পারবো না। এই ভাই, তোমার সাথে মাঝে এরকম ব্যাপার করলো কেন? ভাই উনি 200 টাকার ভাড়া 2000 টাকা চাইতেছে। আমার মা অনেক অসুস্থ, তাকে জরুরি ডাক্তারের কাছে নিতে হবে। ও এই কথা, আচ্ছা নাও, এখানে 2500 টাকা আছে, এটা দিয়ে তোমার মাকে জরুরি হাসপাতালে নিয়ে যাও। ভাই আপনাকে কি বলে ধন্যবাদ দেবো? আল্লাহ আপনার ভালো করুক। জন্ম নিবন্ধন বানানোর জন্য অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছিলাম। গত 3-4 মাস ধরে পাসপোর্ট আর জন্ম নিবন্ধনের পিছনে অনেক সময় এবং অনেক টাকা ব্যয় করছি, কিন্তু পারলাম না। আর আজকে একটা সুযোগ হয়েছিল, সেটাও পারলাম না। যাক, সমস্যা নাই, পাসপোর্ট তো পরেও বানাতে পারবো, কিন্তু তার মার চিকিৎসা তো জরুরি দরকার। এ ভাই দাঁড়ান তো। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাই, এই গ্রামের কদম আলীর ছেলে আকবর আলী কারায়? হ্যাঁ ভাই চিনি তো, কেন কোনো সমস্যা? না ভাই, উনাকে আমি একটা চিঠি দেবো। ভাই আমি আকবর আলী। ও তাহলে ভালোই হলো, এই নেন আপনার জন্ম নিবন্ধন। আর 10 দিন পর আপনার চেয়ারম্যান অফিস থেকে আপনার পাসপোর্টটা নিয়ে আসবেন। আরে ভাই, এগুলো কে দিল? কিভাবে হলো? টাকা দিল কে? আমি তো কিছুই বুঝলাম না। ভাই আমার দায়িত্ব হচ্ছে মানুষের নিকট চিঠি পৌঁছে দেওয়া, আমি এত কিছু বলতে পারবো না। আমি যাই, আমার অনেক কাজ আছে। হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি জানি না এত কঠিন কাজটা কিভাবে এত সহজে হয়ে গেল। আর পাসপোর্টটা যেন কবে দিবে জিজ্ঞেস করি তো। আরে এই লোকটা কই গেল? এখানেই তো ছিল।